তেদের বাড়িতে ব্যস্ততা বেড়েই চলেছে, কারণ আজ তে আর জাংকুকের শুভ বিবাহ। তাই সেই অনুযায়ী সব বজায় রেখে কাজ শুরু করেছেন। কাল জাংকুকদের বাড়ি থেকে আসার পর রাতে কেউই ঘুমাতে পারেন। সকাল হতে না হতেই তের কাজিনরা থেকে পার্লারে নিয়ে যায়। এত সকালে তেরও যেতে ইচ্ছে করছিল না। এদিকে জাংকুকদের বাড়িতেও ঝামেলা কম হচ্ছে না। এখানে আত্মীয়দের থেকে বাহিরের মানুষ বেশি। কড়া সিকিউরিটি দেওয়া হয়েছে। শুধুমাত্র যাদের কাছে কার্ড আছে তারাই ঢুকতে পারবে। জিমিনকে দিয়ে জাংকুককে ঘুম থেকে উঠিয়েছে। কেউ যেন ডাকতে না পারে তাই রুম লক করে রেখেছিল জাংকুক। নামজুন আর সুগা সেই সেন্টারে গিয়েছেন যেখানে বিয়েটা হবে। আগের দিন রাতেই সব ডেকোরেশন কমপ্লিট করা হয়। এমপির বিয়ে বলে কথা, কোনো রকম ত্রুটি রাখা যাবে না। প্রায় একটার সময় উঠে ফ্রেশ হয় জাংকুক। একবার বেলকনি থেকে ঘুরে আসে। বেডের উপরে থেকে মোবাইলটা নেয়, সময় দেখে নিল। আজ তে আর সে একসাথে একই গাড়ি করে সেন্টারে যাবে। চারপাশ নীরব, তার মানে ঝড় আসার পূর্বাভাস। আর জাংকুক কখনোই চায় না তার জীবনের এমন গুরুত্বপূর্ণ একটা মোমেন্টে কোনো রকম ঝামেলা হোক। সে কোনো মতেই তেকে নিয়ে কোনো রিস্ক নিতে চায় না। কাল যেহেতু তেকে প্রকাশ্যে এনেছে, তার মানে শত্রুতা তো আর হাত গুটিয়ে বসে থাকবে না। বিশেষ করে বুগামকে কোনো প্রকার ভরসা করে না সে। জাংকুক তের নাম্বার একটা কল দেয়। ভেবেছিল রিসিভ করবে না, বন্ধ বলবে, কিন্তু অপ্রত্যাশিতভাবে কল রিসিভ করে তে। জাংকুক অস্থির কণ্ঠে বলে, কোথায় তুমি? বাসায়? তে একটু ভেবাচিকা খেয়ে যায়। অসময়ে জাংকুকের কল পেয়ে একটু অবাক হয়। না, আমি পার্লারে এসেছি। জাংকুক কিছু একটা ভাবলো, তারপর আবারও বলল, পার্লার থেকে বের হওয়ার সময় কল দিবে আমায়, আমি তোমায় নিতে আসবো। লোকেশনটা একটু পাঠিয়ে দিও। মাত্র তে হা করলো কিছু বলতে যাবে, তার আগেই কল কেটে দেয় জাংকুক। অসহায় দৃষ্টিতে তাকিয়ে আছে তে। লোকটার একটু দয়া মায়া বলতে কিছুই নেই। আর সেই লোক তার ভাগ্যে এসে জুটেছে। তে জাংকুককে লোকেশনটা পাঠিয়ে দিল। তের সাজ শেষ হতে প্রায় 5টার মতো বাজে। সেই সকালে এসেছে তারা। মূলত সবকিছু করতে করতে প্রায় 5টার মতো বাজে। তের সাজ সম্পূর্ণ কমপ্লিট হয়েছে। আর তেকে দেখতেও অপরূপ সুন্দরী লাগছে। পার্লার থেকে বের হওয়ার 10 মিনিট আগে তে জাংকুককে কল দেয়। জাংকুক কল রিসিভ করার পর জানিয়েছে সে আসছে কিছুক্ষণের মধ্যে। জাংকুক বেশ কয়েক মিনিট পর আসলো। তে সিঁড়ি দিয়ে নামতে পারছে না, এত ভারী লেহেঙ্গা পরে। জাংকুক পার্লারের ভিতরে আসে তের জন্য। প্রথমে তার প্রেয়সীর দিকে না তাকালেও একবার চোখ যায় তের উপর। জাংকুক কখনো বিয়ের সাজে তেকে কল্পনা করেনি, কিন্তু আজ তার মনে হচ্ছে হয়তো কল্পনা করলেও আজকের তের সাজের কাছে সেই সাজ বড্ড বেমানান লাগতো। লেহেঙ্গার এক পাশ জাংকুক ধরেছে, আরেক পাশ ধরে তে নামছে। জাংকুক তেকে নিয়ে সোজা সেন্টারের উদ্দেশ্যে রওনা দেয়। গাড়ি চলছে আপন গতিতে। জাংকুক এসে তের দিকে একটু ঘেসে বসলো, আর একটু নিচু সরে জাংকুক বলে, সুন্দর লাগছে খুব। আচমকা জাংকুকের এমন কথা শুনে তে একটু অপ্রস্তুত হয়ে যায়। আমাকে পার্লার থেকে আপনি এনেছেন কেন? আমি তো মা বাবার সাথে আসতে পারতাম। জাংকুক তের হাতটা তার হাতের মুঠোয় নেয়, তারপর বলে, তুমি আমার সাথে যাবে। আমি আমাকে ছাড়া আর কাউকে তোমার পাশে ভরসা করতে পারি না। এমনটা না যে তোমার মা বাবাকে আমি ভরসা করি না, আমি চেয়েছি তুমি আর আমি একসঙ্গে যাব। তে একটু ঘাড় ঘুরিয়ে জাংকুককে দেখে। জাংকুক আজ গোল্ডেন কালারের শেরওয়ানি পরেছে। তের লেহেঙ্গার সাথে অনেকটা মিল রয়েছে। হয়তো জাংকুক নিজ ইচ্ছেতে এমন ম্যাচিং কিনেছে সব। মানুষটাকে আজ ভীষণ সুন্দর লাগছে। লজ্জায় তে মুখ সরিয়ে নেয়। জাংকুক তার প্রেয়সীর এমন কাণ্ডে হেসে দেয়। নিজ ইচ্ছেতে আমার দিকে তাকাও, আবার নিজেই লজ্জা পাও। কালকের মতো আজও কিছুর ব্যতিক্রম হলো না। গাড়ি থেকে নামতেই প্রেসের লোকজন ঘিরে ধরে তাদের। এদের আর কাজ নেই এই ছাড়া। নামজুন, সুগা আর কাই এগিয়ে আসে তাদের নেওয়ার জন্য। তের বাড়ির লোকেরা অনেক আগেই চলে এসেছে। জাংকুক কাইয়ের হাতে তের হাত দিয়ে বলেন তেকে এখান থেকে নিয়ে যাওয়ার জন্য। তার প্রেয়সীর চোখ মুখ দেখেই বোঝা যাচ্ছিল কতটা অস্থির ফিল করছিল। কাই তেকে নিয়ে যায় ভেতরে। জিমিন ইয়নমিনকে নিয়ে তের কাছে এসে বসে। তেকে একটা সোফায় বসানো হয়েছে, আর বাহিরে জাংকুক প্রেসের লোকদের সাথে কথা বলছে। একের পর এক প্রশ্ন করেই যাচ্ছে, ছাড়ছেই না জাংকুককে। এক সময় জাংকুক সুগাকে কল দেয়, তারপর সে এসে প্রেসের লোকদের বুঝিয়ে জাংকুককে এখান থেকে নিয়ে যায়। অনেক পলিটিশিয়ান বিয়েতে এসেছে, জাংকুক তাদের সাথে কথা বলছে। ইউনোর পুরো পরিবারও এসেছে। জাংকুক নিজে গিয়ে তাদের বলে এসেছিল। মোটামুটি একটা ব্যস্ততার মধ্যে দিয়ে বিয়েটা শেষ হয়। কবুল বলার সময় জিন আর কাই তের পাশেই ছিল। একদিক দিয়ে তে কেঁদেছে, অন্য দিক দিয়ে তারা কেঁদেছেন। বিয়েটা শেষ হতে প্রায় অনেক দেরি হয়ে গিয়েছিল। এবার বিদায়ের পালা। অনেক আগে থেকেই জেনি তের পাশ থেকে সরে গিয়েছে।
মেয়ের সামনে কাঁদলে তার মেয়ের মন ছোট হয়ে যাবে, তাই অন্য একটা জায়গায় এসে অনেকক্ষণ যাবত চোখের পানি ফেলছেন জেনি। তের ফুপি মামি জেনিকে সান্ত্বনা দিচ্ছেন, কিন্তু তার কান্না বন্ধ হচ্ছে না। মেয়ের বিদায়ের সময় মায়ের কেমন অনুভূতি হয় সেটা একমাত্র মায়েরাই বুঝতে পারে। তের পাশে জাংকুক দাঁড়িয়ে আছে। কাই মেয়েকে বোঝাতে গিয়ে নিজেই কান্নায় ভেঙে পড়ে, আর এইদিকে কাঁদতে কাঁদতে তের অবস্থাও নাজেহাল। কাই জাংকুকের হাতে তের হাত মিলিয়ে দেয়, কান্নারত অবস্থায় বলে, বাবা আমার মেয়েটাকে তোমার হাতে খুব ভরসা করে তুলে দিলাম, আমার মেয়েকে ভালো রেখো। কাই মেয়ের কান্না সইতে না পেরে সেখান থেকে চলে আসে। জিমিন সুগার পাশে এসে দাঁড়ায়। সুগা জিমিনের দিকে ব্যাককলের মতো তাকিয়ে আছে। ও মা, তুমি কাঁদছো কেন? তোমার সাথে এটা এখন থেকে থাকবে তে। জিমিন শাড়ির আঁচল দিয়ে চোখ মুখ মুছে নেয়। রাগী স্বরে সুগাকে বলে, তুমি বুঝবে কি? পুরুষ মানুষ কি আর এসব বুঝে? সুগা মুখটাকে একটা ভেঙচি দিল। এভাবে কাঁদার কি আছে? একটু পর তেও তো জিমিনের সাথে যাবে, একসঙ্গে থাকবে। একদম ফাও কাঁদছে। শোনো, মা আসেনি তের সাথে দেখা করতে, তুমি একটু যাও, মাকে নিয়ে আসো। একটু পরই তো তেকে নিয়ে আমরা চলে যাব। জেনিকে নিয়ে আসতে যায় সুগা। কোনো মতেই তিনি রাজি হচ্ছিলেন না তের সাথে দেখা করতে। দূর থেকে এত কষ্ট হচ্ছে, মেয়ের মুখোমুখি দাঁড়ালে তো কলিজা ছিঁড়ে যাবে। সুগা জোর করে জেনিকে নিয়ে আসে। তে একটু পর চলে যাবে, এখন তার সাথে দেখা না করলে পরে তারই বেশি কষ্ট লাগবে। এই ভেবে সুগা জোর করে নিয়ে আসে জেনিকে। তে তার মাকে দেখে শক্ত করে জড়িয়ে ধরে। জাংকুক পাশে দাঁড়িয়ে দেখছে এমন মর্মান্তিক দৃশ্য। তেকে বারবার মানা করার পরও বেঘুরে কাঁদছে। জেনি তেকে ছেড়ে জাংকুকের কাঁধে হাত দিয়ে বলে, বাবা আমার মনে হচ্ছে আমি আমার কলিজাটা ছিঁড়ে তোমার হাতে দিচ্ছি। শুধু একটা কথাই বলবো, আমার কলিজাটা যেন তোমার কাছে ভালো থাকে। তের বড় মামি এসে জেনিকে নিয়ে যায়। সবার চোখেই পানি। এক সময় তে কাঁদতে কাঁদতে অস্থির হয়ে যায়। জিমিন তাকে বুকে জড়িয়ে নেয়। তের হাত পা যেন ভেঙে আসছে এমন অবস্থা, গায়ে এক ফোঁটাও শক্তি নেই। মোটামুটি সব মেহমান চলে গিয়েছে, এখন যারা আছে সবাই তাদের আত্মীয়। জাংকুক চল বাসায়, এখানে আর আমাদের কোনো কাজ নেই। অলরেডি একটা বাজতে চললো, আর তে মনে হয় খুবই দুর্বল হয়ে পড়েছে, তাই এখানে থাকা ঠিক হবে না। সুগার কথায় জাংকুক তার দিকে তাকায়। তের মা বাবাকে বাসায় পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছে তো? হ্যাঁ, সবাইকে পৌঁছে দিয়েছি, শুধু আমাদের সাথে জিমিনের দুটো কাজিন যাবে। সুগার কথায় জাংকুক মাথা নাড়ায়। তেকে ধরে গাড়িতে তুলে সবাই। তারপর সবাই বাসায় চলে আসে। বাসায় আসার সাথে সাথে জিন বেশিক্ষণ তেকে নিচে বসিয়ে রাখেননি, জাংকুকের রুমে পাঠিয়ে দেন। জাংকুকের রুমে এই পর্যন্ত গুনে গুনে 4 বার এসেছে তে। সারা রুমে গোলাপ সহ আরো অনেক ফুল মিক্সড করে রুমটা সাজানো হয়েছে। তে বেডের এক পাশে এসে বসলো। লেহেঙ্গা পরে আসে বসে থাকতে পারছে না। হঠাৎ রুমে জিমিন আসে, তার হাতে একটা ট্রলি। এভাবে বসে আছিস কেন? আপু, মা আমার জামা কাপড় পাঠিয়েছে কিছু, আমি আর এই লেহেঙ্গা পরে থাকতে পারছি না। জিমিন ট্রলি থেকে একটা ড্রেস বের করে দেয় তেকে। মূলত ড্রেসটা টপস টাইপের, এটা পরলে তের কমফোর্ট ফিল হবে। ড্রেস তের হাতে দিয়ে বলে, এখন এটা পর, সকালে আমি এসে তোকে শাড়ি পরিয়ে দেবো। আচ্ছা, লেহেঙ্গার ওড়নার পিনগুলো একটু ছুটিয়ে দাও তো। জিমিন তেল লেহেঙ্গার ওড়নার সব পিন খুলে দিল। এর ফাঁকে জাংকুক রুমে এসেছে। ওয়াশরুমে ফ্রেশ হতে যায়। কাজ শেষ হলে জিমিনও চলে যায়। এর মধ্যে জাংকুকও ফ্রেশ হয়ে এসেছে। আয়নার সামনে দাঁড়িয়ে গায়ে ব্লু কালারের একটা টি শার্ট পরে নিয়েছে। তারপর তের উদ্দেশ্যে জাংকুক বলে, ফ্রেশ হয়ে আসো, যাও। জাংকুকের কথায় তে মাথা নাড়ায়, তারপর ফ্রেশ হতে চলে যায়। রুমের সোফায় বসে বসে জাংকুক মোবাইল দেখছে। একটু চারপাশের খবর নেওয়া দরকার। তেও ফ্রেশ হয়ে আসে। দরজা খোলার শব্দ পেয়ে জাংকুক সেদিকটায় তাকায়। হাতে তার লেহেঙ্গা। ট্রলির উপর লেহেঙ্গা রাখতেই জাংকুক একটু উচ্চস্বরে বলে উঠল, হ্যাঙ্গারে রাখো। সেখানটায় তে লেহেঙ্গা রাখে। আয়নার সামনে দাঁড়িয়ে তার গায়ের সব ভারী গহনা খুলে ফেলে। এতক্ষণে যেন দম ফিরে এসেছে তার। কি যে পরিমাণ অস্বস্তি লাগছিল তার। তে একটু এখানে আসো তো, তোমার কপালে কি যেন লেগে আছে। তে আয়নার দিকে তাকিয়ে দেখে কিছু নেই। কোথায়? কিছুই তো নেই। জাংকুক একটু বিরক্ত নিয়ে বলল, এদিকে আসো, আর যদি আমায় উঠাও তাহলে কিন্তু আমি ছাড়বো না তোমায়। তারপর তে ধীর পায়ে আগায় জাংকুকের দিকে। তে তার সামনে দাঁড়াতেই জাংকুক হেসে তেকে ঘুরিয়ে তার কোলে বসিয়ে দেয়। একদম শক্ত করে পেঁচিয়ে ধরেছে তেকে। পুরো শরীর কেঁপে উঠেছে তের। জাংকুক তাকে বোকা বানালো। তে কাঁপা কাঁপা সরে বলে ওঠে, এটা কিন্তু ঠিক না। জাংকুক তের ঘাড়ে নাক ঘষতে ঘষতে বলে, 2 বছরের বেশি সময় ধরে ভালোবেসেছি তোমায়, এমনি এমনি ছেড়ে দেবো নাকি মিসেস জিয়ন? পাগল হয়ে গিয়েছি আমি তোমার জন্য, পাগল হয়ে গিয়েছি। তে জাংকুকের চুল আঁকড়ে ধরে। শরীর রীতিমতো কাঁপছে তার। আমায় ভালোবাসো প্রেয়সী? তের হাত এখন জাংকুকের কাঁধে। মাথা নিচু করে বলে, জি।
জাঙ্কুক তার গায়ের টি শার্টটা খুলে ফেলে। এটা দেখে তের চোখ যেন বড় বড় হয়ে যায়। তে সাথে সাথে চোখে হাত দিয়ে ফেলে। তাহলে আজ আর বাধা কিসের প্রিয়সী? জাঙ্কুক তের ঠোঁটে ঠোঁট বসিয়ে সফট সফট কিস করে। জাঙ্কুক তেকে অনবরত কিস করেই যাচ্ছে। সফট কিস একসময় রুড কিসে পরিণত হয়। জাঙ্কুক যেন আর পারছে না, তেকে কোলে করে বেডে বসায়। তের সর্বাঙ্গ শরীরে জাঙ্কুক তার ঠোঁট ছুঁয়ে দিতে ব্যস্ত, মাঝে মাঝে কামড়ও দিচ্ছে। একসময় তেও জাঙ্কুকের ডাকে সাড়া দেয়। দুজন দুজনের মধ্যে মিলে যেন একাকার। জাঙ্কুকের উন্মুক্ত বুক মিশে আছে তের মাঝে। ভয়ঙ্কর প্রেমিকের ভয়ঙ্কর ভালোবাসা। তের চোখের কার্নিশ থেকে বিন্দু বিন্দু পানি পড়ছে। জাঙ্কুক এতক্ষণ ডুবেছিল তের মাঝে। মাথা তুলে তৃপ্তির হাসি দেয়। তের চোখের পানি মুছে দেয়। প্রেয়সীর ঠোঁটে তার ঠোঁট ছুঁয়ে মাতাল কণ্ঠে বলে, কষ্ট হচ্ছে জান, একটু সহ্য করে নাও। সকাল 8টা। জাঙ্কুক ঘুম থেকে উঠেছে। বেশ কয়েক মিনিট পার হয়ে গিয়েছে, কিন্তু তার প্রেয়সী এখনো ঘুমে মগ্ন। তাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে। জাঙ্কুক এক হাতে তার প্রেয়সীকে আগলে রেখেছে, আরেক হাতে মোবাইল দেখছে। তের এরকম সুখময় ঘুম আর নষ্ট করতে চায়নি, তাই সেও শুয়ে আছে। আজ তার কোনো কাজ নেই সেটা ভেবেই এখনো পর্যন্ত বিছানায় আরাম করছে। বক্ষে এমন চড়ুই পাখির ছানা গুটিসুটি মেরে শুয়ে আছে। এই ঘুম কি আর নষ্ট করতে মন চায়? এমন 2 ঘন্টা যাবত জাঙ্কুক তেকে বক্ষে জড়িয়ে শুয়ে আছে। 10টা বাজতে চললো, আর শুয়ে থাকাও যাবে না। তেকে নিচ থেকে সরিয়ে একটা বালিশ দিয়ে শুয়ে দিল। শাওয়ার নিতে চলে গেল। জাঙ্কুকের শাওয়ার নেওয়া শেষ, তবু তের ঘুম শেষ হলো না। জাঙ্কুক শাওয়ার নিয়ে একবারে তৈরি হয়ে নিচে আসে। আরো আগে কল এসেছিল আজ কিছু মানুষ জাঙ্কুকের বাসায় আসবে, 4-5 জনের মতো। লোকগুলো তার অফিসেরই। আরেম আর সুগা বসে বসে কিছু একটার হিসাব মিলাচ্ছে। জাঙ্কুক সেদিকটায় যায়। সুগার পাশে বসতেই সুগা জাঙ্কুককে চোখ মারে। আমার মেয়ে পেয়েছো? চোখ মারছো কেন? সুগা চোখ রাঙালো। আরেম তার 2 ছেলের দিকেই তাকিয়ে আছে, হিসেব মিলানো বন্ধ করে। সুগা ফিস ফিস করে বলে, বাবার সামনেই বলতে হলো তোর? মান সম্মান নেই তো কিছু। জিমিন এসে জাঙ্কুককে 1 কাপ কফি দিয়ে যায়। দেবর সাহেব কি এখন নাস্তা করবেন নাকি আরো পরে করবেন? মাথা তুলে জাঙ্কুক তাকায় জিমিনের দিকে। এখন দিন নাস্তা, একটু পর বাসায় কিছু লোকজন আসবে, তাদের সাথে জরুরি কাজে ব্যস্ত হয়ে পড়বো। জিমিন কিছু বলার আগেই আরেম বলে ওঠে, আজ কি বাহিরে যাবে নাকি? কফির কাপে চুমুক দিয়ে জাঙ্কুক বলে, না, ওনারা বাসায় আসবেন। জিমিন জাঙ্কুককে নাস্তা দেয়। খাবারের মাঝ সময় লোকগুলো চলে আসে, তাই পুরো খাবার না খেয়েই জাঙ্কুক উঠে যায়। এর মধ্যে বৌভাতের অনুষ্ঠানের তোড়জোড় শুরু হয়ে যায়। তে ঘুম থেকে উঠে বসে আছে। এখনো রুমে কেউ আসেনি, আর সেও রুম থেকে বের হতে পারছে না। বাহিরে চিৎকার চেঁচামেচি শোনা যাচ্ছে, অনেক মানুষের গলার আওয়াজ ভেসে আসছে। তের অনুশোচনা হচ্ছে, এতক্ষণ যে ঘুমালো, কেউ আবার কিছু বলবে নাকি? তার শাশুড়ি মা যদি কিছু বলে? আর ঘুম থেকে ওঠার পর জাঙ্কুককেও একবার দেখলো না। কখন যে মানুষটা উঠেছে সেই খবরও নেই তের। ভয়ে হাত পা ঠান্ডা হয়ে আসছে। নতুন বউ এত সময় ধরে ঘুমিয়েছে, জাঙ্কুক তাকে তুলে দিলেই পারতো। ধ্যাত, রুমে পায়চারি করছে তে। জিমিনও আসছে না। আয়নার সামনে এসে থেমে যায় তে। গলায় কোথাও জাঙ্কুকের ভালোবাসার স্পর্শ নেই। ভালোবাসার স্পর্শগুলো বুদ্ধি করেই দেয়নি এখানে, টেকনিক আছে লোকটার। এসব ভেবেই তে হাসছে। এমপি সাহেবের একটু বুদ্ধি না হলে চলে নাকি? কাল রাতে কেমন মাতাল হয়ে গিয়েছিল এমপি সাহেব, ভাবতেই তের গা শিউরে ওঠে। বিয়ের পর তে তার নতুন রূপ দেখে একটু অবাক হয়। মেয়েদের 2টো রূপ, এক হচ্ছে বিয়ের আগে, অন্যটা হচ্ছে বিয়ের পরে। দরজা খোলার শব্দ শুনলে পিছনে তাকায় তে। জিমিন এসেছে, আর তে ভেবেছিল অন্য কেউ এসেছে বোধহয়। জিমিনকে দেখে খুশি হয়ে যায়। জিমিন তার বোনের সামনে এসে দাঁড়ায়। ঘুম শেষ হয়েছে তোর? আমি আরো আগেই উঠেছি। তুমি না রাতে বললে বের হতে না রুম থেকে, তাই বের হইনি। আপু, কেউ কি কিছু মনে করবে নতুন বউ এতক্ষণ ঘুমিয়েছে বলে? দুপাশে মাথা নাড়ায় জিমিন। ধুর বোকামে, কে কি মনে করবে? আর মাও বলে দিয়েছে তোকে যেন আমি পরে ডেকে তুলি, কারণ কাল তোর উপর অনেক ধকল গিয়েছে। কিভাবে কাঁদার পর দুর্বল হয়ে গিয়েছিলি মা জানে সব। তারপর এ বাসায় আসার পরও তো দেখেছে, কেউ কিচ্ছুটি মনে করেনি। যা, ফ্রেশ হয়ে আয়, আমি তোকে শাড়ি পরিয়ে দিব। আমার সাথে নিচে নামিস তুই। মাথা নাড়িয়ে ওয়াশরুমে চলে যায় তে। শাওয়ার নিয়ে বের হয়। জিমিন প্রথমেই তার বোনের চুলগুলো হেয়ার ড্রাই দিয়ে শুকিয়ে দেয়, তারপর খুব সুন্দর করে শাড়ি পরিয়ে দেয়।
আয়নার সামনে বসিয়েছে তেকে। জিমিন তের গলায় একটা স্বর্ণের নেকলেস পরিয়ে দেয়, তারপর হাতে চুড়িও পরায়। কাল এসব খুলে রেখেছিল। আপু, তোমার দেবর কোথায়? ঘুম থেকে ওঠার পর দেখিনি। জিমিন তের চুল বেঁধে দিচ্ছে আর উত্তর দিচ্ছে, বাসায় আছে। ওই কিছু লোকজন এসেছে, তাদের সাথে কথা বলছে, মনে হয় জরুরি কিছু। আর শোন, আজ পার্লারে যেতে হবে না, আমি সাজিয়ে দিব তোকে, এমনি দেরি হয়ে গিয়েছে। ছোট করে উত্তর দেয় তে। আচ্ছা। তের চুল বাঁধা শেষ হলে জিমিন তাকে নিয়ে নিচে চলে আসে। প্রথমেই জিনের কাছে নিয়ে যায়। তিনি রান্নাঘরে ছিলেন। মহিলাদের বলছেন কাজ কিভাবে কি করবে। তে জিমিনের পিছনে এসে দাঁড়ায়। জিন তাকে হাত ধরে টেনে তার পাশে দাঁড় করিয়েছে। তের থুতনিতে হাত রেখে বলে, কেমন আছো মা? কাল তো অসুস্থ হয়ে গিয়েছিলে, এখন ঠিক আছো তো? তে হেসে উত্তর দেয়, জি মা, ভালো আছি। জিন তেকে ছেড়ে জিমিনকে বলে, বড় বৌমা নাস্তা দাও তেকে, কতক্ষণ আর না খেয়ে থাকবে? জিমিন তের হাত ধরে নিয়ে আসে সেখান থেকে। টেবিলে নাস্তা দেয় জিমিন। তের খাওয়া শেষ হওয়ার পর জিন আর জিমিনের সাথেই ছিল। জাঙ্কুকের কাজ শেষ হলে সে উপরে চলে যায় আর একজনকে দিয়ে খবর পাঠায় তেকে উপরে যেতে। তে রুমে এসে দেখে জাঙ্কুক পায়ের উপর পা তুলে বসে বসে মোবাইল দেখছে। তের আগমনে জাঙ্কুক হেসে মোবাইল পাঞ্জাবির পকেটে ঢোকায় এবং গিয়ে দরজাটা বন্ধ করে দেয়। এরপর তের সামনে এসে দাঁড়ায়। কখন উঠেছ? মুখে কথাটি বললেও নজর তের আশেপাশে। হুট করে জাঙ্কুক তের কোমর পেঁচিয়ে ধরে, মুখে হাসি তার। তে নজর নিচু করে জাঙ্কুকের পাঞ্জাবির দিকে তাকিয়ে আছে। অনেকক্ষণ হয়েছে উঠেছি, আপনি যখন উঠেছিলেন আমায় কেন তুলেননি? জাঙ্কুক তার মাথা নিচু করে তের ঘাড়ে মুখ ডুবিয়ে দেয়। ব্যাস অমনি তে কেঁপে ওঠে। হাত উঁচু করে জাঙ্কুকের ঘাড়ের চুল আঁকড়ে ধরে। মুখটা সরিয়ে নেয় জাঙ্কুক। এত বড় মেয়ে হয়েও এখনো বরের স্পর্শে কেঁপে ওঠা লাগে তোমার? এরপর থেকে শুধু সহ্য করে নিবে, কেঁপে ওঠা যাবে না, না হলে দিনের বেলায়ও আমি বেসামাল হয়ে যাব। তারপর তোমাকে আর কেউ বাঁচাতে পারবে না আমার থেকে। চুপচাপ জাঙ্কুকের কথা মাথা নেড়ে মেনে নেয় তে। জাঙ্কুক চোখগুলো ছোট ছোট করে কিছু ভাবলো। তার প্রেয়সীর তো আবার হুটহাট এসবের অভ্যাস নেই। তের ঠোঁটের দিকে নজর তার, সেখানটায় ঠোঁট ছোঁয়ালো, হুট করে ছাড়লো না। স্পর্শ আরো গভীর হতে লাগলো। জাঙ্কুকের এক হাত তের চুলে, অন্য হাত কোমর বরাবর। তে আর সইতে না পেরে জাঙ্কুককে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। ওদিক ফিরে হাঁপাচ্ছে তে। সোজা জাঙ্কুক বের হয়ে যায় রুম থেকে। দরজা খোলার আওয়াজ শুনে সেদিকটায় তাকায় তে। হতভম্ব হয়ে শুধু চেয়ে আছে। এমনটা করায় কি রাগ করেছে জাঙ্কুক? বুঝতে পারলো না তে। পিছন থেকে যে জাঙ্কুককে ডাক দিবে বা তার কাছে গিয়ে দাঁড়াবে, সে শক্তিটুকু যেন নেই তের। জিমিন থেকে তৈরি করে দেয়। শাড়ি পরা শুরু হতে মেকআপ সবকিছু জিমিন একা হাতে হ্যান্ডেল করেছে। তের মন একেবারে বিষণ্ণতায় ডুবে আছে। জাঙ্কুকের ওই রকম ব্যবহার, রাগ করে চলে যাওয়া একটুও সহ্য করতে পারেনি সে। আজ এখনো একটি বারের জন্য রুমে আসেনি জাঙ্কুক। কাউকে বলতেও পারছে না কিছু, আর কাকেই বা এসব বলবে। মুখ বুজে বসে আছে তে। জিমিন খুব সুন্দর করে তেকে সাজিয়ে দেয়। জিমিনের সাজ বরাবরের মতোই বড্ড সুন্দর হয়, আর তেকেও খুব প্রীতি লাগছে। সব গহনা পরিয়ে তেকে আয়নার সামনে দাঁড় করায়। তের দৃষ্টি অন্যদিকে। এসব কিছুই ভালো লাগছে না। জাঙ্কুক রাগ করে আছে। তার রাগ ভাঙাতে পারলে একটু হলেও তের মনে শান্তি লাগতো। তেকে আয়নায় দেখিয়ে জিমিন বলে ওঠে, তোকে খুব সুন্দর লাগছে তে, একবার নিচের দিকে তাকিয়ে দেখ। আয়নার দিকে তাকাইতে সত্যি খুব সুন্দর লাগছে, কিন্তু জাঙ্কুক তার সাথে রাগ করে আছে, এই নিয়ে তার খারাপ লাগছে। জিমিনের কথায় কোনো রকম উত্তর দিল না। আর এইদিকে জিমিন ভাবছে তার সাজের পছন্দ হয়নি। তেকে তার সামনে দাঁড় করায়। সাজ পছন্দ হয়নি তোর? ধ্যান ভাঙে তের। অনিচ্ছা থাকা সত্ত্বেও হাসে সে। না আপু, সুন্দর হয়েছে। খুব খুশি হয়ে যায় জিমিন। তেকে তার রুমে নিয়ে আসে। সেও রেডি হয়। কিম বাড়ি থেকে সবার আসতে অনেক দেরি হয়। জেনি আর কাই তেকে দেখেই কেঁদে দেয়। এই একটি দিন তারা কিভাবে যে কাটিয়েছে তেকে ছাড়া তারা নিজেরাই জানে। এমনটা না যে তারা তেকে ছাড়া কখনো থাকেনি, বিয়ের পর এই প্রথম ওনারা তেকে ছাড়া কাটিয়েছে। জাঙ্কুক দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। তে বারবার জাঙ্কুকের দিকে তাকাচ্ছিল।
একটু কথা বলার জন্য চাতক পাখির ন্যায় অপেক্ষা করছিল। তার সব কল্পনা জল্পনায় জল ঢেলে দিয়েছে জাংকুক। একটিবারের জন্য কথা বলেনি, তাকায়ওনি, বরং আরো চোখাচোখি হলে দৃষ্টি সরিয়ে নিত, দূরে দূরে থেকেছে। জেনি অনেক বলেছে জাংকুককে তাদের সাথে যেতে, জাংকুক না করে দিয়েছে সে যাবে না। শুধুমাত্র কাই আর জিন জানেন জাংকুক পরে যাবে, কিন্তু সবার সামনে বলছে যাবে না। তে দূর থেকে জাংকুককে দেখছে, রোজের থেকে শুনেছে জাংকুক নাকি যাবে না তাদের বাসায়। এত রাগ লোকটার। আর তেও জাংকুকের সাথে কথা বলতে পারছে না, রাগও ভাঙাতে পারছে না। কি এক মুসিবতে পড়লো। তেকে গাড়িতে তোলা হচ্ছে। সুগা জাংকুকের পাশে দাঁড়িয়ে বলে, কি রে, যাচ্ছিস না কেন শ্বশুর বাড়ি? রাগ করেছিস বুঝি আমার শালিকার সাথে? তে গাড়িতে উঠছে, সেদিকটায় চেয়ে আছে জাংকুক। আমি কি একবারও বলেছি আমি রাগ করে শ্বশুর বাড়ি যাচ্ছি না? তাহলে যাচ্ছিস না কেন সেটা বল। আমার ইচ্ছে হয়েছে, আমি যাচ্ছি না। আবার ইচ্ছে হলে যাব। বুঝছি, এমপি সাহেবের মন বলে কথা। ভেবেছিলাম হয়তো বিয়ের পর মানুষ হবে, কিন্তু তে দেখি তোকে এক রাতেও মানুষ করতে পারলো না। কেমন লেগেছে কাল? জাংকুক সরে আসে সুগার থেকে। তুমি আজ থেকে আমার দূরে দূরে থাকবা। জাংকুকের ত্রিসীমানায়ও যেন সুগাকে না দেখি, বলে দিলাম। চলে যায় জাংকুক সেখান থেকে। সুগা চেঁচিয়ে ওঠে, আরে আমি তো শুধু ট্রিটের কথা বলেছিলাম না, মানে ট্রিট তো দেশনি, তাই সেটার কথাই মিন করেছি। তুই তো না শুনেই চলে গেলি। ফিরেও চায় না জাংকুক। সুগা বুঝতে পারলো না কিভাবে জাংকুক বুঝে গিয়েছে। বুদ্ধি আছে ভাইয়ের, শুধু তার মাথায় ফাঁকা, ভিতরে কিছু নেই, তাই আওয়াজ হয় বেশি। সুগা সোজা হয়ে দাঁড়িয়ে আছে। জাংকুককে স্যালিউট দিতে মন চায় মাঝে মধ্যে। ইয়নমিন অসুস্থ থাকায় জিমিন আর আসেনি। জিন বলেছে যাওয়ার জন্য, কিন্তু জিমিন রাজি হয়নি। তের ভীষণ খারাপ লাগছে জাংকুকের জন্য। এমন কষ্ট যেন আর কখনো হয়নি তার। তাও বাসায় এসে দিব্যি হাসি খুশি রয়েছে, সবার সাথে কথা বলছে, হাসছে। এসব কষ্ট গোপনে থাকুক শুধু। তে ফ্রেশ হয়ে আসে। জেনি রাতের খাবার খাইয়ে দেয় তেকে। নিচে সবাই আড্ডা দিচ্ছে। তে কিছু সময় ওখানে বসেছিল, তারপর উপরে চলে আসে। রুমে একা একা শুয়ে আছে তে। কয়েকবার জাংকুককে কল দেওয়ার চেষ্টা করেছে, কিন্তু জাংকুক প্রত্যেকবার কল কেটে দিয়েছে। এখন মোবাইলটা বন্ধ বলছে, তাও তে কল দিয়েই যাচ্ছে। এক সময় তে কল দেওয়া বন্ধ করে দেয়। ঘুমিয়েও গিয়েছে সে, অনেক রাত হয়ে গিয়েছে। জাংকুক তের ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে আছে। রূপবতী তরুণী তার প্রেয়সী। জাংকুক নিঃশব্দে হাসে। এখন থেকে কোনো মতেই তার জানটাকে ছাড়া থাকতে পারবে না। জাংকুক একটু ঝুঁকে আসে। মুখের উপর কারো গরম নিঃশ্বাস পড়তেই ভরকে যায় তে।